আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান হাইকোর্ট ক্লাবের তরফ থেকে হাইকোর্ট ক্লাবে এখানে আয়োজন করার জন্য। হাইকোর্ট ক্লাবের আমি দেখছি সকল সদস্যরাই আছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ হাইকোর্ট ক্লাবে সৌরভ গাঙ্গুলি আসবেন, এটা বোধহয় হাইকোর্ট ক্লাবের রেকর্ড। এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। এবং সৌরভ গাঙ্গুলি খালি ক্যালকাটার ফেম নয়, বেঙ্গলের নয়, ইন্ডিয়ার নয়, হি ইজ ইন্টারন্যাশনালি ফেম ক্রিকেটার। এক কথায় পৃথিবীর মানুষ যাকে চেনে সেই নামটা কিন্তু সৌরভ গাঙ্গুলি। আজকে তাকে পাশে পেয়ে এই হাইকোর্ট ক্লাবের প্রাঙ্গণে পেয়ে সত্যি আমি আনন্দিত, আমি প্রিভিলেজ। এই যে আজকের ঘটনা ঘটলো হাইকোর্ট ক্লাবে, সেটা আগামী দিনে হয়তো একটা ইতিহাস হয়ে থাকবে। Please accept it. And Sunil Ghosh, the person who has, this is one of the best part, the staffs. Please give a big round of applause. And Mr. Sunil Ghosh, who is the organizer of the musical troupe, he also has taken a little bit of initiative to felicitate Dada today. Please give a big round of applause. Now, without taking too much of time, as it is, the weather is, little humid, I'll straight away switch over to say a few words. আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় মলয়দা, আমাদের খুব প্রিয় শান্তনু বাবু আছেন কলকাতা পুলিশের, তরুণদা হাইকোর্ট ক্লাব থেকে সিএবিতে রিপ্রেজেন্ট করেন, হাইকোর্ট ক্লাবের খুব অ্যাক্টিভ মেম্বার। মঞ্চে অনেকেই ছিল, এখন বোধহয় সবাই নেমে গেছে, তো আমি দেখতে পাচ্ছি না কাউকে। তো সিএবি থেকে যারা এসছেন, সিএবির বিভিন্ন ক্লাবের বিভিন্ন সদস্যরা, আমি কাউকে দেখতে পাচ্ছি। হাইকোর্ট ক্লাবের এই ফেলিসিটেশনটা কিছুটা হাইকোর্টের মতনই আর কি, মানে সবাই খুব কাছাকাছি থাকে জাজের। হ্যাঁ, তো এখানেও তাই আর কি, তাই সবাই খুব কাছাকাছি আছে, তাই সবাইকে আমি দেখতে পাচ্ছি না। সিএবির যারা এখানে আছেন সদস্য, তারা হাইকোর্ট ক্লাবের অনেকে আছে, জাজ আছে, হাইকোর্ট টিমের সদস্যরা আছে। আমি তরুণদাকে, মলয়দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ফেলিসিটেট করার জন্য। আমি তরুণদা করেছিলাম, তরুণদা এখন আর ফেলিসিটেশন দরকার নেই, কারণ আমি তো এখন আর আগের মতো 105 উইকেট খুব নিই না, কারণ আমার খেলার সময় শেষ। কিন্তু তরুণদা খুব অ্যাক্টিভ সিএবিতে। তরুণদা বললেন যে হাইকোর্ট ক্লাবের তরফ থেকে ওনারা সম্মান দিতে চাইলাম, তাহলে আমি নিশ্চয়ই আসবো। শুধু তরুণ, যখন আমি সিএবি থেকে বেরিয়ে এখানে ঢুকছিলাম, আমি ওই হুড খোলা গাড়িটা দেখলাম। তরুণদা, তুমি হুড খোলা গাড়িটা কেন ব্যবস্থা করলে? আমি লাস্ট হুড খোলা গাড়িতে উঠেছিল 1996 সালে। 1996 সালে যখন আমি প্রথম দুটো টেস্টে দুটো সেঞ্চুরি করি, তো আমাকে আমার পাড়ার কয়েকজন লোকেরা আমাকে ফোন করে বললো যে দেখো, এরকম তো আগে কখনো হয়নি, তা তুমি যখন কলকাতা এয়ারপোর্টে নামবে, আমি হুড খোলা গাড়িটা এয়ারপোর্টে নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, তুমি জানতে পারবে না আমি কোন ডেটে নামবো, কারণ আমি হুড খোলা গাড়িতে উঠবো না। আমি আমার গাড়িতে উঠে, আমি খুব সাধারণ মানুষ, আমি উঠে বাড়ি চলে যাব। আমার এই হুড খোলা গাড়িটারই পছন্দ নয়। তাই আজকে তরুণদার এই হুড খোলা গাড়ি আর ব্যান্ড পার্টি থেকে আমার 1996 সালের কথা মনে পড়ে গেল। খুব প্যাশনেট। আর মলয়দাকে একদম নিজে বাবার মতো শ্রদ্ধা করেন, আমি দেখেছি। তরুণদার সঙ্গে আগে অত ক্লোজভাবে আলাপ হয়নি, দূর থেকে দেখতাম, কিন্তু এই খেলার দরুন শান্তনুদার সাথে সিএবির সম্পর্ক, আমার সম্পর্ক আরও নিবিড় হয়েছে। আর এটা একটা খুব সুন্দর রিলেশনশিপ তৈরি হয়েছে শান্তনুদার সাথে। উনি পুলিশে কাজ করেন, কিন্তু ওনার চিন্তাধারা, হাবভাব, ওনার সমস্ত কিছু খেলার মাঠের মানুষের মতো। এখানে সৌরভ ছিল, আমি জানি না সৌরভ বোধহয় স্টেজটা ভেঙে যাওয়ার ভয় নেমে গেছে। ঠিক কাজই করেছে, কারণ আমিও যখন উঠলাম তখন তরুণদাকে বললাম যে স্টেজটা ভেঙে যাবে, মলয়দা আছেন, অনেক সিনিয়র মানুষ, আপনি কিছু লোককে নামিয়ে দিন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তরুণদাকে, বেশি আমার বলার কিছু নেই। খেলাধুলোর সাথে বহুদিন ধরে যুক্ত, ছোটবেলা থেকে, 14 বছর বয়স থেকে জুনিয়র ক্রিকেট, সিনিয়র ক্রিকেট, বাংলা, ইন্ডিয়া, KKR, ওয়ার্ল্ড 11, এশিয়া 11, সিএবি প্রেসিডেন্ট, বিসিসিআই প্রেসিডেন্ট। তো বিভিন্ন সময় বিভিন্ন রোলে খেলার সঙ্গে যুক্ত হয়েছি, আর এই সমস্ত কিছু খেলার জন্য। যে আপনাদের অনেক শুভেচ্ছা, কারণ আপনাদের সবসময় শুভেচ্ছা দিই, কারণ আপনারা সোসাইটিতে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন। এই যে সোসাইটির সুস্থতা,
সোসাইটির নর্মালসি, সোসাইটিতে ডিসিপ্লিন, এই হাইকোর্ট ক্লাব নয়, হাইকোর্টের সমস্ত লয়ার, ব্যারিস্টার আর জাজিদের উপরই নির্ভর করে। তাই সোসাইটিতে আপনাদের রোল খুব ইম্পর্টেন্ট, আর বছরের পর বছর আপনাদের রোল আপনারা করে যান। তাই বেশি সময় নেবো না। আজ অনেক বৃষ্টি পড়েছে, আমাকে তরুণদা বললেন যে বৃষ্টি পড়েছে, কিছু লোক আসতে পারেনি, খুব ভালো হয়েছে, নাহলে তরুণদা এখানে জায়গা দিতে পারতেন না। হ্যাঁ, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তরুণদাকে আমার অনেক 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 শুভেচ্ছা। তরুণদা ভালো থাকুক, মলয়দা ভালো থাকুক, শান্তনুদা ভালো থাকুক, সৌরভ আছে এখানে, সৌরভ ভালো থাকুক, আর সিইবির সমস্ত সদস্যরা যারা। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।